গঙ্গাসাগরের সমুদ্র ভাঙন রোধ করতে পার্কস তৈরির পরিকল্পনা প্রশাসনের। গঙ্গাসাগরে স্পার্ক তৈরি করে সমুদ্রের ভাঙন আটকানোর পরিকল্পনা নিল প্রশাসন। ইতিমধ্যেই গঙ্গাসাগরের ভাঙন কবলিত এলাকায় স্পার্ক তৈরি করার জন্য প্রস্তুতি শুরু হয়েছে। শুক্রবার সকালে গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পর্ষদ, সেচ দপ্তর ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। এদিন মন্ত্রীসহ আধিকারিকেরা 1 থেকে 5 নম্বর সমুদ্র সৈকত ঘুরে দেখেন। জানা গিয়েছে, গঙ্গাসাগরের ভাঙন কবলিত এলাকায় প্রায় 5টি স্পার্ক তৈরি করা হবে। এই স্পার্ক তৈরি করা হলে সমুদ্রের ঢেউ সরাসরি আর উপকূলে আছড়ে পড়বে না। স্পার্কের মাধ্যমে ঢেউগুলি ভেঙে যাবে, তখনই সমুদ্রের ভাঙন রোধ করা সম্ভবপর হবে। সরকারের তরফ থেকে যেটুকু করার সেটুকু কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এবারে যে ভাঙনটা হলো, যে গত পূর্ণিমা পোর্টালের পরে যে ভাঙনটা হয়েছে, আমরা তো আশা করতে পারি, কারণ তার আগে সেচ দপ্তরের তরফ থেকে উচ্চপদস্থ আধিকারিকরা এসে, আমিও নিজে ছিলাম, এখানকার বিডিও সাহেব, ইও সাহেব থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাই ছিল। আমরা স্পার্কের কথা বলছিলাম। আপনারা জানেন 5 নম্বরের কাছে একটা স্পার্ক হয়েছে এবং সেটা আমরা দেখতে পাচ্ছি। যে স্পার্কের প্রস্তাব আমি দিয়েছিলাম, যে স্পার্কটা যদি সঠিকভাবে করা যায়, তাহলে স্ট্রেট যদি 3-4টা বা 5টা করা যায়, তাহলে জলের যে ঢেউটা সেখানে আছড়ে পড়বে, সেটা কিন্তু আর বাঁধের উপরে এসে আঘাত হানবে। তা সেই মাফিক ইতিমধ্যে ওনাদেরও যারা ইঞ্জিনিয়ার আছেন, তারা কলকাতা পোর্ট ট্রাস্টের আধিকারিকরাও এসেছিল, তাদের সাথে আলোচনা করে সেই স্পার্কের কাজ শুরু করেছেন। অল ওভার যে ভাঙন চলছে, এই ভাঙনের জন্য উচ্চ পর্যায়ের কোনো কমিটি এসে এটাকে ভিজিট করা দরকার। যদিও আমাদের মাননীয় অ্যাডিশনাল চিফ সেক্রেটারি প্রভাত মিশ্র সাহেবের সাথে গত 21 তারিখে আমি দেখা করেছিলাম এবং সেখানে উচ্চপদস্থ সমস্ত আধিকারিকরা ছিলেন। তারাও স্পার্কের উপরে গুরুত্ব দিচ্ছেন, তবে ওরা বলতে চাইছেন ওনারা একবার আসবেন। বর্তমান পশ্চিমবাংলার যে রাজনৈতিক পরিস্থিতি, সেই জায়গাটাতে কেটে গেলে আমাদের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, পিএম থেকে শুরু করে উচ্চপদস্থ আধিকারিকরা আসবেন, যাতে সামনে গঙ্গাসাগর মেলার পরিপ্রেক্ষিতে কী কী ডিসিশন নেওয়া যায়।